যে let's say যারা বাংলাদেশে চাকরি করতেছে, হুম হুম সো কারো কি চাকরি বাদ দিয়ে ফ্রিল্যান্সিং এ আসা উচিত কিনা? না। না, এখন অন্তত মানে ব্যাকআপ ক্রিয়েট করার আগে না। আচ্ছা, বুঝতে মানে পারছি। আমিও চাকরি করতাম, আমিও চাকরি ছাড়ছি একটা সময়, যখন আমার ফিন্যান্সিং এর ইনকাম অ্যাটলিস্ট 10x ছিল চাকরির থেকে। আচ্ছা আচ্ছা তো এই ক্ষেত্রে আমি রেকমেন্ড করি অন্তত 6 মাস 1 বছরের একটা রানওয়ে সেভিংস রাখতে। আচ্ছা, রানওয়ে বলতে বোঝাচ্ছি আপনার জব না থাকলে, কোনো কিছু না থাকলে আপনি ওই সেভিংস দিয়ে 6 মাস অথবা 1 বছর চলতে পারবেন। হুম, ইন দ্য মিন টাইম আপনি অন্য কিছুতে ইনভেস্টেড হয়ে যাবেন, অন্য কিছুতে আপনি টাইম ইনভলভ করবেন আর কি। হুম, তো চাকরি করতেছেন, পাশাপাশি ফ্রিল্যান্সিং করেন, সমস্যা নেই। আমি সবচেয়ে বেশি প্রমোট করি ফ্রিল্যান্সিং অ্যাজ এ সাইড হাসেল। আচ্ছা, আপনি স্টাডি করতেছেন, স্টাডির পাশাপাশি ফ্রিল্যান্সিং, আপনার ই কমার্স বিজনেস আছে, বিজনেসের পাশাপাশি ফ্রিল্যান্সিং, আপনি জব করতেছেন, জবের পাশাপাশি ফ্রিল্যান্সিং। এখন ভাই বলতে পারেন যে আমি ভাই একটা জিনিসই ঠিক মতো পারি না, তাহলে ভাই আপনার জন্য ফ্রিল্যান্সিং না। আচ্ছা, আপনি চাকরিতে কমফোর্টেবল থাকেন, আপনি স্টাডিটা সুন্দর মতো শেষ করেন, ভালো একটা ডিগ্রি নিয়ে বের হন, আপনি ব্যবসা যেটা করতেছেন ওটার দিকে একটু মনোযোগী হন, তাহলে ওইখান থেকে যে ইনকামটা আসবে ওইটাই আপনার আসলে ফ্রিল্যান্সিং দরকার হবে না। যদি আপনি আমাদের মতো বেশি লোড নিতে পারেন বা নিতে চান, সেই ক্ষেত্রে আপনি আসেন, বাট ওটার অপরচুনিটি কষ্ট তো বললাম। হ্যাঁ, আপনার হেলথ ডিস্ট্রয় হয়ে যাবে, Yes. সোশ্যাল লাইফ ডিস্ট্রয় হয়ে যাবে, মেন্টালি আপনি এক্সস্টেড হয়ে যাবেন, অ্যান্ড এটা বেশি দিন কন্টিনিউ করতে পারবেনও না। রাইট। সো অন্য মোড অফ ওয়ার্কের সাথে এটা লাইক পাশাপাশি হ্যাঁ, পাশাপাশি। পাশাপাশি করবেন, যতক্ষণ ছেড়ে না। পর্যন্ত না আপনার এটার ইনকাম হুম। একটা স্টেবল পর্যায়ে যাচ্ছে। যাচ্ছে। যে আমার যতই আপস অ্যান্ড ডাউনস হোক, আমি দেখছি যে লাস্ট 1 বছরে আমার ইনকাম এর নিচে নামে না নামে। অ্যাভারেজে। বুঝতে পারছি। অ্যান্ড ওইটা যদি আপনার জবের মিনিমাম দ্বিগুণ হয়, বুঝতে দেন আপনি মানে ওইটা ছাড়তে পারেন জবটা, বুঝতে তখন আপনি ফুল টাইম আসতে পারেন। ফুল টাইম আসলে তখন আর আপনি ফুল টাইম ফ্রিল্যান্সিং করবেন না, ফুল টাইম ম্যানেজমেন্ট করবেন। ম্যানেজমেন্ট, হ্যাঁ, তখন আপনার হয়ে আরেকজন সার্ভিসটা দিবে, বুঝতে তখন পারছি। আপনার হয়ে আপনার অপারেশনস টিমে আরেকজন কাজ করবে। আচ্ছা, তো আপনি ফুল টাইম বের হয়েছেন, বাট ইউ উইল ওয়ার্ক অন দ্য হাই লেভেল স্টাফস। ওকে, সো আলটিমেটলি আমি ফ্রিল্যান্সিং নিজে করতেছি না, আমি চাকরি করতেছি। হুম। ফ্রিল্যান্সিং আমি হচ্ছে তার পাশাপাশি করলাম, তারপরে যখন হচ্ছে আমি দেখলাম যে আমার ফ্রিল্যান্সিং এ ইনকাম লাইক বেড়ে গেছে অন্তত 2-3 গুণ, তখন হচ্ছে আমি চাকরি ছেড়ে দিলাম। এন্ড ছেড়ে দিয়ে আমি ফ্রিল্যান্সিং তখন নিজে করবো না, আমি স্কেলিং এর জন্য তখন হচ্ছে আরেকজন মানুষ রাখবো বা অটোমেট করবো, যে এই যে কাজগুলো অটোমেট করা চাকরি ছাড়ার আগেই আরেকজন রাখা উচিত। রাখা উচিত। সো চাকরি ছাড়ার আগেই তাহলে হচ্ছে আমি নিজে কাজ করবো না, আমি হচ্ছে ডিরেক্ট স্কেলিং এ চলে যাবো। স্কেলিং এ হ্যাঁ। চলে যাবে। আই সি। বুঝতে পারছি। ধরেন আমি চাকরি করতেছি, এখন আমার ওই টাইমটাতে কাউকে লাগবে অ্যাজ এ ব্যাকআপ আমার ফ্রিল্যান্সিং কাজগুলো করতে, তাহলে আমি চাকরি থেকে তো একটা স্যালারি পাচ্ছি। ফ্রিল্যান্সিং স্টেবল না, চাকরি থেকে তো আমি শিওর স্যালারিটা Sure, পাচ্ছি। হ্যাঁ, তাহলে আমি 20,000 স্যালারি পাইলে আমি 10,000-এ কাউকে রাখি। রাইট একটা গিগও যদি আমি মাসে করতে পারি, ওর স্যালারি তো উঠে যাবে। রাইট। না করতে পারলেও ওর স্যালারি উঠতেছে, থাকতেছে, ঠিক, True. তাই না? তাহলে আমি ওই যখনই সময় পাবো ওকে জাস্ট একটু ইনস্ট্রাকশন দিয়ে রাখবো যে কাজটা এইভাবে এইভাবে করো, ও কাজটা করে রাখবে, আমি গিয়ে দেখে জাস্ট ডেলিভারি দিব। মানে যত কম সময় পসিবল নিজে করা, নিজে করেন, বুঝতে যত তাড়াতাড়ি হচ্ছে পসিবল স্কেলিং এ যাওয়া। হ্যাঁ,